গ্রুপটি দেখি সেটা 18 লাখের বেশি ছিল, যে কারণে বললাম 22 লাখের মতন। 3 আর 18 21 হয়, আর কিছু হাজার হাজার করে সব জায়গায় হয়তো আছে, সেজন্য ওটা 22 লাখের কাছাকাছি। তা 11, ওই যে বললাম 11-12 9 লাখ মিলে 2,90,000 পরীক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, এবং আবেদন অবশ্যই তার থেকে বেশি করেছিলেন, দুটো মিলে। 9-10-এ 1,41,000, 11-12-এ 1,50,000। আর গ্রুপ সি গ্রুপটিতে 18 লাখের থেকে কিছুটা বেশি, হাজারগুলি আমার মনে নেই, হাজারের সংখ্যাটাই বলতে পারলাম না। তা সব মিলে 22 লক্ষর কাছাকাছি। তা 22 লক্ষের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে যা সময় লাগে, স্বাভাবিক সেটা বহুগুণ যদি আমি শুধু 1.5 লাখ, শুধু 3 লাখের নিয়োগ প্রক্রিয়া চালাই। সুতরাং কত প্রার্থী, একটা সেক্টর বা দুটো সেক্টর চালাচ্ছি না একসঙ্গে 4টে সেক্টর চালাচ্ছি, এই সবের ওপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া কতদিন চলবে। যদি আমি না 3 মাসের কথাটা রায় উল্লেখ নেই, 3 মাসে কখনোই সেটা সম্ভব নয়, রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই। 3 মাসের কথা সেটা 3 মাসটা এখানে বলেনি। না না, সেটাই বললাম, আমাদের যা সংশয় আছে এটা একটা সংশয়ের মধ্যে যেমন একটা বলা হলো, সেটা আমরা অবশ্যই এটা মানে আইনি পরামর্শ অলরেডি নিয়েছি, ইতিমধ্যে নিয়েছি কালকে, কিন্তু এখনো সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্তে যাই। কোনটা বলতে পারবো না। স্যালারির ব্যাপারটা কমিশন দেখে না, কমিশন স্যালারিও দেয় না, কমিশন নিয়োগকর্তাও নয়। এই প্রশ্ন আমাকে করা কোনটা না, এটা তো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আমি তো বললাম যে 3 মাসের মধ্যে, এটা লেখাও নেই, এবং 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া, এটা প্রক্রিয়াটা সম্ভব, 22 লক্ষের প্রক্রিয়া সম্ভব করা। পরীক্ষা নেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি, কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যখন একজন বলছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো, এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 3 মাসে শেষ হতে পারে না, কারণ পরীক্ষা নিতে হয়। পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয়। তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে, তাহলে অত ইন্টারভিউ নেওয়া, তারপরে প্যানেল পাবলিশ করা, তারপরে তার কাউন্সেলিং করা, একটা নয় একাধিক। প্যানেলের মেয়াদ থাকে 1 বছর। সুতরাং এটা যে সম্ভব নয়, সেটা প্যানেলের মেয়াদও তো 1 বছর থাকে। তা ঠিক আছে, ধন্যবাদ। আমাদের চিঠি পাঠিয়েছেন যে ইতিমধ্যে, মানে চিঠিটা যে বললাম, আমি বললাম তো যে অনারেবল সুপ্রিম কোর্টের রায়টাকে কমপ্লাই করে ডিজার্ভিং ক্যান্ডিডেটদের প্রতি যে ফেয়ারনেস, সেটা বজায় রেখে, মানে তাদের যাতে সুযোগ যারা পাবেন আর কি, সেটা করে যাতে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি, সেই বার্তাই এসছে সরকার। না, উইদাউট প্রেজুডিস থাকে, আমি বুঝতে পারলাম না, আমি বলতে পারবো না। এগুলো সার্ভিস কন্ডিশন, ওগুলো আমরা বলতে পারবো না। আচ্ছা ফাইনাল, আর একটা প্রশ্ন দিতে পারি না? না, এবার তুমি অনেকগুলো করেছো। এটা নিয়ে আমি বলবো না, কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে। মানে আপনারা পড়ে নেবেন, এই কলকাতা হাইকোর্টের থেকে, মানে ডিভিশন বেঞ্চ থেকে 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023, 5ই জানুয়ারি 2023 এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা এভিডেভিট আপনারা, এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন। না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই। তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি, সেটা অন্য প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনার কি মনে হয় এই যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ করা সম্ভব হলো না, এর জন্য দায় কার? এটা আমি বলতে পারবো এটা না, আমি এইটার কোনো না, আমি এটার কোনো জবাবই দেব না। এটা অনারেবল সুপ্রিম কোর্টের 28 নম্বর প্যারাগ্রাফটা পড়বেন, উনি কেন কিভাবে দায় চাপিয়েছেন বা কি কারণের উল্লেখ করেছেন অনারেবল সুপ্রিম কোর্ট, সেটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এটা পড়বেন, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করলে লাভ হয় না। থ্যাংক ইউ।